আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন হটডগ। এই ভাজা চিকেন হটডগ বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর সকাল বা বিকালের নাস্তায় এই হটডগগুলো আপনারা খুব তাড়াতাড়ি ভেজে তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলে আমি 4 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটা দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 3 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ইস্টটা যদি অনেক দিনের পুরনো হয়ে থাকে তাহলে আগে অ্যাক্টিভ করে দেখে নেবেন। এইবার হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু নরম হবে, দেখতেই পাচ্ছেন। এবার উপর থেকে এভাবে একটু তেল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। এই ফাঁকে চিকেনটা রেডি করে নেব। তার জন্য হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ দিলাম পরিমাণ মতো। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা দিয়েছি। পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা ঝালের পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন। তবে কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা গুঁড়ামরিচ কম ব্যবহার করেছি। এইবার এই মুরগিটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে আর মশলাগুলো মিশিয়ে। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, ভাজা হয়ে গেলে মুরগিটাকে নামিয়ে নেব। এদিকে আমাদের যে ময়দাটা সেটা কিন্তু ফুলে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটুখানি ময়দা ছিটকিয়ে এটাকে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সাইজ করতে চান সে সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার একটা ডো এভাবে নিয়ে তারপর একটু বেলে নিচ্ছি। লম্বা শেপ করেই কিন্তু বেলতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা করতে পারেন, বেলার ঝামেলা ছাড়াও কিন্তু এটা করা যায়। হাত দিয়ে চেপে চেপে দেখবেন এটা লম্বা হয়ে যাবে। এখন আমরা যে মুরগির স্টাফিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। মাঝ বরাবর দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আটকিয়ে নেব। মুরগিটার পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু নরম হয়েছে, পুরো নরম হয়নি, এতে করেই আমাদের এগুলো মজা লাগবে বেশি। এইবার দেখুন আমি কিভাবে চেপে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারেন, তবে এই ডোটা একটু নরম থাকে, এইভাবে আটকে যাবে। তবে খুব ভালো করে আটকাবেন যাতে পরে তেলে ভাজার সময় খুলে না যায়। এবার একটু চেপে এভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন আটকে গেছে। একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সবগুলো করে নেব। বানানোর পর আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। ঠিক এইবার এর উপরে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। এর ফলে সুন্দর একটা কালার আসবে। আর দ্বিতীয়ত আমরা যে সাদা তিলগুলো দিব সেগুলো লেগে থাকবে। এবার সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দেওয়ার ফলে সুন্দরও দেখা যায়, খেতেও ভালো লাগে। সবগুলোর উপরে দেওয়া হয়ে গেছে। এবার এই হটডগগুলো ভাজতে চলে যাব। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আমরা যে সাইডটা লাগিয়ে দিয়েছিলাম সেটাকে উপর দিকে দিতে হবে, নয়তো কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। উপর দিকে দিয়ে তারপর হালকা আঁচে ভেজে নিচ্ছি। হালকা আঁচে আমি হটডগগুলো ভেজে নিয়েছি। প্রথমে আমি নিচের সাইডটা ভেজেছিলাম, তারপর উপরের সাইডটা ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এইবার এগুলো নামিয়ে নেব।
ঠিক একইভাবে সবগুলো হটডগ ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটা খেলেই কিন্তু একজনের পুরো পেট ভরে যাবে। নামিয়ে নিয়েছি, আর আমার বাকি হটডগগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। এটা এতটাই সুস্বাদু যে আপনারা এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখুন আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখেছেন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।